মা নাম রেখেছে ছাত্তার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছ? হ্যাঁ, বিসমিল্লাহ করে দিল। আর গরুর গোশত খায়, বলে উম্মতে মোহাম্মদী, বুঝতে পারছো? এ বাবু, এখান তো সব বসে আছে জিব্রাইলের খালা তো ভাই, শুধু এখানটা একটু ছেড়ে দেন না, দোয়া হয়ে যাবে। রাস্তায় উঠে টুপি পকেটে এ করিমে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। আরে হ্যাঁ, না না, এ বাবু, এ বাবু, এই তোমরা এখানে কথা বলছো, কি কিছু হয়েছে? কিছু বলবে? আমি এখানে ওয়াজ করছি, তুমি এখন কথা বলছো, কিছু হয়তো বলো, আর যদি অসুবিধা হয় তুমি এসে বলো, এরা শুনুক। এখানে আমি কথা বলছি, উনি ধীরে ধীরে কথা বল। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবু, উত্তর 24 পরগনার মাটির একটা দাম আছে, কেন জানেন? আপনারা ভাগ্যবান, আপনাদের বুকে আল্লামা রুহুল আমিন হুজুর আছে, সুবহানাল্লাহ বলবেন। যে মানুষটা আল্লাহ ওনার কবরটা নূর দিয়ে ভরে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। যে মানুষটা আরবের জমিনে গিয়ে আরবিতে বক্তব্য করেছে, আরবের লোকেদের চোখ বুলু হয়ে গেছে। এ বাবু, যাদের মাতৃভাষা আরবি, আরবের লোকেদের ওরা জন্মগত ওদের ভাষা কি? আরবি। আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? আরবি, বাংলা। আল্লামা রুহুল আমিন হুজুর আরবের জমিনে আরবিতে বক্তব্য রেখেছে, যাদের মাতৃভাষা আরবি তাদের চোখ হলুদ হয়ে গেছে। ইয়ে আরবি পেয়েছে কোথায়? আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা রুহুল আমিন হুজুরের সম্মান দিয়েছেন কে? হাই হাই, খোদ আমার ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমিরি শরিয়াত, আমাদের কলিজার টুকরা ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় মাওলানা উপাধি দিয়েছিল। আরেকবার সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওনার ইজ্জত। আল্লামা রুহুল আমিন হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে, তানার নাম পৃথিবীতে মুছেছে, কথা বলে না, কিয়ামত পর্যন্ত মুছবে। কেন? তানার আদর্শ ছিল আলাদা, চরিত্র ছিল আলাদা, আখলাক ছিল আলাদা। খোদার কসম, যারা মুসলমান হবে, উম্মতে মুহাম্মাদি হবে, আশিকে রাসূল হবে, এদের চলা ফেরা, ওঠা বসা, কৃষ্টি কালচার সংস্কৃতি আলাদা হবে। আমি ওই জন্য তো যুবক ছেলেদের বলি, যুবকরা হলো ইসলাম। শুধু চিটিংবাজ না, চিটিংবাজের বাচ্চা চিটিংবাজ। মদ খাচ্ছে, গোপটা আঘাত দিয়ে ধরে খাচ্ছে, বলে গোবর আমকো ইংরেজি কায়দায় ধরে আসগা। ওদের শালা তুই জানি না গোবের পানি খাওয়া? খাচ্ছে কি? মদ। আর এদিকে গোপটা ধরে আস, বলে গোবের পানি হারাম। এদিকে মাল খাচ্ছে হারাম, বন্ধন লোনের টাকা, এদিকে বিসমিল্লাহ বলে। আমি এই সব কথা বলি বলে তো খারাপ, কারণ ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি মালটা খুব একটা ভালো ভালো। এরা আমাকে 12-13 হাজার টাকা দিয়ে নিয়েছে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ, ঝনঝনিয়ার লোকেরা খুব ভালো, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে। আল্লাহ, এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, বাম্মার ভাত দেয় না, আর চেংড়া মেয়েদের দেখলি মাঝে মাঝে চোখ টোক মারে। কিন্তু আল্লাহ এক কাজ করো, এরা আমার 12-13 হাজার টাকা দিয়ে নিয়ে, এদের তুমি জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব, কথা বলে না, লোব না। আমি নবীর মেম্বরে বসে বলছি, যে কটা যন্ত্র এখানে বসে ওয়াজ শুনতে, এখানে সব আল্লাহর বলি। দেখো
জিবরাইল মিকাইল আজরাইল বসা ফেরেশতারা চিনতে পারবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তোমরা রেগে গেল আমার এইটা না, ভাল লাগলে কিন্তু উঠে চল যাবি। আমি মাল আলাদা। এখানে যে কটা লোক বসে ওয়াজ শুনছে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। সত্য কথা বলেছি না মিছে কথা বলেছি? 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়েন। আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলে বুঝতে পারবে, দোকানপাট খুলে ঘুমোবে। শালা করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে বা, সত্যি কথা বলছি না মিছে কথা বলছি? আর আমি মৌলবী এখানে হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাপ মাঝ জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে, আল্লাহ এ মৌলবীর মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না এই মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? এই মৌলবী বেয়াদবের বাচ্চা, হাত দেবো। তুই আমার নবীর থেকে বড় মৌলবী। নবী বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। এ মাল নামাজ পড়ে না, এর বাপ যে কবরে চলে গেছে ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। আর আমি মৌলবী এসে দোয়া করছি, আল্লাহ এর জান্নাত দাও, এর বাপের দাও। ফেরেশতারা বলে, মৌলবী শালা তোরও ধুনবো, তোর বাপকেও ধুনবো, তোর ঠাকুরদারও ছাড়বো। পাগামি করার জায়গা পাও নাই। নবীর থেকে বড় মৌলবী সাহায্য। এই বাবু, খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন, বেনামাজি জান্নাতে যাবে যাবে না। মুচো মানে ছানারা নামাজ বলো। এই তো এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে? ফের নামাজ পড়তে হবে? বলে হ্যাঁ। সোনার বাবাজি, হক কথা বলবো না বলবো না, সব তুবড়ে গেছ কেন? চাচার পাওয়ার বলে হ্যাঁ হক কথা কেন বলবেন না? আব্বা শুনে খুশি হলাম। শোনেন, এখন মানুষ হক কথাটা দিতেও চায় না। কেন বলুন তো? সতী নারী সবার কাছে ভালো ভালো। যে মেয়েটা ঘরে একটু পর্দা ঢেকে ঢুকে চলে, ও মেয়ে দাওরের কাছে, দাওর মনে করে আমি বরের ছোট ভাই, আমার খানিকটা ভাগ চাই। ভাবি বুকের অর্ধেকটা কাপড় খুলে ঘরে চলবে, ও ভাবি দাওরের কাছে ভালো। নন্দায়ের সালাদ, নন্দায়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও, তাহলে সালাদ নন্দায়ের কাছে ভালো। হক কথা সবার কাছে ভালো লাগবে না। এরা চুমো খাওয়া ওয়াজ শোনে। ভালো করে শোনে, আপনার হাতে দুটো গ্লাস দিয়েছি, একটা গ্লাসে পানি, একটা গ্লাসে মদ। ভালো করে শুনুন, পানি খাওয়াটা হালাল, মদ খাওয়া হারাম। আমি গ্লাস দুটো আপনার হাতে দিয়েছি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোনটা খাবেন। মদ খেয়ে জাহান্নামে যাবে না পানি খেয়ে জান্নাতে যাবে, সেটা আপনার ব্যাপার, আমার কোনো দোষ। কথা বলে না। মাধ্যমিক পরীক্ষার আগে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যায়, মানে প্রশ্ন কি পড়বে এটা যদি আগে থেকে ছাত্ররা জানে, ও মাল পাস করা সহজ হবে না কঠিন হবে? কথা বলো, সহজ হবে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী হাবিবুল্লাহ কবরে কি প্রশ্ন হবে, সেই প্রশ্নটা রাসূলুল্লাহ আউট করে গেলেন। মুসলমান, কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। নবী বলে গেছেন না জাননি? তারপরে যদি ধরা পড়েন, এটা আমার নবীর ব্যর্থতা না আপনার ব্যর্থতা? আরে কথা বলে না, আপনার ব্যর্থতা কেন? এরা মনে মনে করেছে
কবরে গেলি তো মান রব্বুকা রব্বি আল্লাহ মান দীনুকা ইসলাম আমার নবীকা মুহাম্মদ সাল্লাল্লাহু এক টানে বলে দেবো ফেরেশতাকে চোখ হলুদ হয়ে যাবে। অত সহজ, অত সহজ। কবরে গেলে জবান হবে আরবি। তুমি মাল জীবনে দাঁড়িয়ে পাইপ ধরে এমন স্টার্ট মেরেছো 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল। জীবনে মুখে পানি লাওনি, মাথায় টুপি দাওনি, একক তো নামাজ পড়নি, তুমি মাল কবরে গেলে ফেরেশতাদের জবাব দিয়ে দেবে। আই বাবু, দুঃখ লাগে, কষ্ট লাগে, আবার বললে এরা রেগেও যায়। এই যেসব মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা 40 বছর জলসা শুনে এখনে মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না, 40 বছর বসিরার দরবারে গিয়ে আজও হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না। আমি কারিমুল্লাহ দিশচালেন, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জালালের বাচ্চা, মুনাফেকের ছানা, এরা মুসলমানের ছানা নয়। আরে 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখনে নামাজ না পড়ে, এখনে যদি হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না, কবে ছাড়বে? কবরে গে 60 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ে না, হারাম খাওয়া ছাড়ে না, এখনো আপনার নবীর তরিকায় চলে না, চলবে কবে? তার মানে কি এ মান তো নাবালক, এখনো সাবালক হয়। বাবু, নাবালক কাদের বলে? যারা বাচ্চা, জ্ঞান নেই। আগো বাচ্চাদের ওপর নামাজ ফরজ, কথা বলে না, বাচ্চাদের ওপর নামাজ ফরজ। ওরা নামাজ কি বোঝে? ওরা জাহান্নাম কি বোঝে? ওরা কি বোঝে যে সুদ খেলে মার সাথে জেনা করা হয়? আরে কথা বলে না। ওই জন্য নাবালকদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি, ওদের উপরে নামাজ রোজা ফরজ না। 60 বছর বয়স হয়ে গেছে, এখনো যদি হারাম খায়, নামাজ না পড়ে, এ নাবালক না সাবালক? কথা বলে না। ফার্স্ট কোয়ালিটির নাবালক। তোর মতো নাবালক বিয়ে করে 7টা এড়ে গরু জন্ম দিলি কি করে রে? তোর লজ্জা শরম নি, হায়া কায়ানি, নির্লজ্জ বেহায়া। মুসলমান, খোদার কসম, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, নামাজকে ইনকার করলো, ওরা কাফের হয়ে গেল। সোনার বাবাজি, আমরা বলি নামাজ পড়ে কি হবে? কি শুনবেন? নামাজ পড়ে কি হয়? আই বাবু, নামাজ মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ মানুষকে মানুষ বানায়। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ হারামখোরকে হালালি বানায়। বিশ্বনবী বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু, বাংলার মুসলমান, এদের জিজ্ঞেস করেন, এরা বলবেন নরেন্দ্র মোদী খুব জালেম লোক। হ্যাঁ না না, কথা বলে না? নরেন্দ্র মোদী জালেম, অত্যাচারী। আমি এই ঝনঝনিয়ার মাটিতে দাঁড়িয়ে আইতিস চ্যালেঞ্জ, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, চ্যালেঞ্জের সাথে বলছি, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের বাচ্চারা। ইয়েস, আরে যে আল্লাহ তোমার দুটো সুন্দর চোখ দিল, হাই হাই, আই আব্বা,
এই যে চোখ কি জিনিস কানা জিজ্ঞেস করো বুঝতে পারবেন চোখ কারে বলে। যে আল্লাহ সুন্দর গঠন দিল, ব্রেন দিল, কান দিল, নাক দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, ধন সম্পদ দিল, বিনিময়ে আল্লাহ আমাদের কাছ থেকে কি পেল? আরে আমার কথা বুঝছো না বুঝছো না? এগুলো দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছ থেকে পেয়েছে কি? আল্লাহ বলেছে নামাজ পড়বুন, তোর কি করার আজ করেলে? রোজা কর, করবুন। রোজার সময় যারা পান বিমল চিবুচ্ছে খাবো খাবো ফক ফক ছুটবে। আরে হ্যাঁ না না, আল্লাহ বলছে বাম্মার ভাত দিস দুবুন। এখন আর গতর লেগে পয়সা রোজগার করতে শিখিস, বাম্মার ভাত দুবুন। আল্লাহ বলছে সুদ খাইনি, খাবো। বলে ইমানদারকে আমি, ওই জন্য আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো। তরমুজ দেখেন, তরমুজ খেয়েছেন? তরমুজের বাইরের কালারটা কি? বাইরে বাইরে সবুজ, গ্রিন, কালো, যা পারে বলকে যা। কাডলি মালটা ভিতরে কি? জোরে বলো। সেই মাল ছাম্বলদারি মুসলমান, শুধু খোলা, টুপি নি, দাড়ি নি, নামাজ নি, পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না।